বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায়টা ছিল অন্যায়মূলক, জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে যে রায়টা ছিল সেটাও অন্যায়মূলক। তাহলে আমরা একটাকে সাপোর্ট দেব আরেকটাকে সাপোর্ট দেব না, এটাও তো একটা বৈষম্য। যদি আজকে আমি এখানে না আসতাম তাহলে অনেক কিছু আমি মিস করতাম। 16 বছর যে জঞ্জাল ছিল, যে ঝামেলা ছিল, এই বাংলার জনগণের উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন ছিল, ছাত্র শিবির তার একটা চিত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে তুলে ধরেছে। তো এখান থেকে একটা সবচেয়ে বড় শিক্ষা নিতে হবে। 16 বছরের অত্যাচার, জুলুম, নির্যাতন কি হয়েছে, আমরা এখান থেকে শিক্ষা নেব। ভবিষ্যতে আর কেউ যাতে আমাদের রাষ্ট্রে জালেমের ভূমিকা অবতীর্ণ হতে না পারে, মানব জাতির উপর কোনো জুলুম নির্যাতন চালাতে না পারে, এই ব্যাপারে দেশবাসীকে সজাগ সচেতন থাকতে হবে এবং উদ্যোগ গ্রহণ করতে হবে। ছাত্র শিবির এত সুন্দর আয়োজন করেছে। ছাত্র শিবির ছাত্র অঙ্গনে ছাত্রদের জন্য একটি অভিভাবক সংগঠন। আমরা মনে করি এই অভিভাবক সংগঠন ছাত্র অঙ্গনে অভিভাবকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রেখেছে। যাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, বিচারের নামে হত্যা করা হয়েছে, যেই বিচারকেরা রায় দিয়েছেন, ঠিক বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও সেই বিচারকেরাই রায় দিয়েছে। তাহলে আমি বলবো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায়টা ছিল অন্যায়মূলক, জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে যে রায়টা ছিল সেটাও অন্যায়মূলক। তাহলে আমরা একটাকে সাপোর্ট দেব আরেকটাকে সাপোর্ট দেব না, এটাও তো একটা বৈষম্য। অতএব এই বিচারকেরা যাই রায় দিয়েছে যুদ্ধাপরাধ নামে, এখন বর্তমান এটিএম আজহারুল ইসলাম তিনি পূর্ণাঙ্গ বেঞ্চে নিরপরাধ সাব্যস্ত হয়ে এরপরে তিনি বেকসুর খালাস পেয়ে বেরিয়ে আসছেন। আজকে যদি সেই নেতৃবৃন্দু বেঁচে থাকতেন, ওনারাও আদালতের মাধ্যমে নিরপরাধ হিসাবে বেকসুর খালাস পেয়ে ওনারা ফিরে আসতেন। তো যারা এই বামপন্থী এর বিরোধিতা করেছে, আমি বলবো তারা ফেসিবাদের দোষর ছাড়া আর কিছুই নয়। এরা যেই রূপ ধারণ করুক, এরা সত্যিকার অর্থে ফেসিবাদের দোষর ছাড়া আর কিছু নয়। এটা আমাদের বাংলাদেশের মুসলিম জনতা এবং দেশপ্রেমিক জনতাকে খেয়াল রাখতে হবে। আর আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, এটাকে 71 বলে কোনো অবস্থাতে ম্লান করে দেওয়ার কোনো সুযোগ নেই।